হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তারাবির নামাজ জামায়াতে পড়ার নিয়ম করলেন। হাদিস 1219 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে নামাজ কায়েম করার জন্য উৎসাহ দান করতেন, কিন্তু তিনি এক ব্যাপারে খুব তাগিদ করতেন না, বরং এরূপ বলতেন যে ইমামের সাথে সওয়াবের নিয়তে রমজানের নামাজ কায়েম করেছে তার জন্য পূর্ববর্তী সগীরা গুনাহ মাফ করা হবে। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, অথচ এরূপই রইল। তারপর হযরত আবু বকর সিদ্দিক এর খেলাফতকালীন অবস্থায় এরূপ অবস্থা ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খেলাফতকালেও প্রথম দিকে ঐরূপ ছিল। মুসলিম। সাহাবীগণ রমজান মাসে সেহরির পূর্বে রাতে নামাজ শেষ করতে হয়। হাদিস 1227 হযরত আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সাহাবী উবাই ইবনে কাবকে বলতে শুনেছি, আমরা রমজান মাসে নামাজ হতে ফিরতাম আর সেহরি ফৌত হয়ে যাওয়ার আশঙ্কা খাদেমদের তাড়াতাড়ি খানার প্রস্তুতের জন্য তাকবীর করতাম। অপর এক বর্ণনা আছে ভোর হয়ে যাওয়ার আশঙ্কা। মালিক আল্লাহ পাকের রহম ছাড়া কেউ বেঁচে যেতে পারবে না। হাদিস 1228 হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, আয়েশা, তুমি জানো কি এ রাতে অর্থাৎ শবে রাতে কি কি ঘটে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতে কি ঘটে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ রাতে নির্ধারিত এ বছরের মানুষ যত সন্তান জন্মিবে, কতজন মারা যাবে, মানুষের কর্মসমূহ এবং অবতীর্ণ করা হয় মানুষের জিকিরসমূহ। অথবা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি কি বেহেশতে প্রবেশ করতে পারবে না আল্লাহ পাকের রহম ছাড়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলবান বললেন, কোন ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না আল্লাহর রহম ছাড়া। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তখন আমি জিজ্ঞেস করলাম, আপনিও পারবেন না হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন তিনি মাথার উপর হাত রেখে বললেন, আমিও না, কিন্তু যদি আল্লাহ তাআলা আপন রহমত দ্বারা আমাকে ডেকে লন। একথা তিনি 3 বার বললেন। বাইহাকী ও দাওয়াতে কবীরে। সাহাবাগণ রমজানে দোয়া কুনুত পড়তেন। হাদিস 1217 হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু লোকদের হযরত উবাই ইবনে কাব সাহাবীর পিছনে একত্রিত করলেন। তিনি 20 দিন যতক্ষণ তাদের নামাজ পড়াতেন, কিন্তু রমজানের শেষার্ধে আরম্ভ হওয়ার ছাড়া কোনো দিন দোয়া কুনুত পড়তেন না। রমজানের শেষ 10 দিন পর্যন্ত উপস্থিত হতো। তিনি মসজিদে উপস্থিত হয়ে বিরত থাকতেন এবং নিজ ঘরে নামাজ পড়তেন। এতে লোকেরা বলত, উবাই পলায়ন করেছে। আবু দাউদ একদা হযরত আনাস ইবনে মালিককে দোয়া কুনুতের সময় জিজ্ঞেস করা হলো, রুকু পড়বে কি? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর পর দোয়া কুনুত পড়তে হয়। অপর এক বর্ণনা আছে রুকুর পূর্বে উভয় রকমের পড়তে হয়। ইবনে মাজাহ। বেতের নামাজ 3 রাকাত পড়তে হয়। হাদিস 1205 হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের 3 রাকাত নামাজ পড়তেন, যাতে মুফাসসাল সূরাসমূহের 9টি সূরা পড়তেন। প্রত্যেক রাকাতে 3টি করে, যার শেষ সূরা ছিল কুল হুয়াল্লাহু আহাদ। তিরমিজি। কিয়ামতে নফল নামাজ যুক্ত হবে। হাদিস 1249 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন বান্দার যে আমল সম্পর্কে প্রথম হিসাব গ্রহণ করা হবে তা হবে তার নামাজ। নামাজ যদি ঠিক হলো, সে কৃতকার্য হলো এবং বেঁচে গেল, আর নামাজ যদি বিনষ্ট হয়, সে নিরাশ ক্ষতিগ্রস্ত হলো। যদি তার ফরজ নামাজের মধ্যে কোনো
রকমের ত্রুটি ঘটে, তাকে আল্লাহ তাআলা বলবেন, দেখো ফেরেশতাগণ, আমার বান্দার নফল নামাজ আছে কিনা। যদি তাকে তা দিয়ে তার ফরজের ক্ষতিপূরণ করা হবে। তারপর তাই এক অপর আমল সম্পর্কে এরূপ করতেন, এরূপ হবে। অপর এক বর্ণনা আছে, তারপর যাকাত সম্পর্কে অনুভব করা হবে, তারপর সব আমল একে একে নিয়মে অনুসারে গ্রহণ করা হবে। আবু দাউদ। আমাদের চেয়ে উত্তল কোনো আমল নেই। হাদিস 1250। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যে 2 রাকাত নামাজ পড়ে তার চেয়ে উত্তম কোনো আমল নেই। আর যদি আল্লাহ তাআলা কর্ণপাত করতে পারেন, বান্দা যতক্ষণ নামাজে থাকে ততক্ষণ নেকি আল্লাহর রহমত তার মাথার উপর ঝরতে থাকে। নামাজ বান্দার মুখ থেকে বের হয়, অর্থাৎ কোরআন এর অনুরূপ কোনো জিনিস দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না। আহমদ ও তিরমিজি। সফরের সময় নির্দিষ্ট না হলে নামাজ কসর হবে। হাদিস 1255। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শহরে করলেন, সেখানে 19 দিন অবস্থান করলেন, অথচ নামাজ পড়লেন 2 রাকাত। ইবনে আব্বাস: সুতরাং আমরা আমাদের এখন মদিনায় মক্কার পথে পরিমাণ 19 দিন সময় নামাজ 2 রাকাত পড়ে থাকি। অবশ্যই যখন এটা হতে অধিক অবস্থান করি তখন 4 রাকাত পড়ি। বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসরও করেছেন, আবার পূর্ণও করেছেন। হাদিস 1259। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব রকমই করেছেন, কসরও করেছেন এবং পূর্ণও করেছেন। শরহে সুন্নাহ। সফরে নামাজের বিধান। হাদিস 1261। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সফরে 2 রাকাত যোহর পড়েছি এবং তারপর 2 রাকাত সুন্নাত পড়েছি। অপর এক বর্ণনা আছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সফরে আমি আসর পড়েছি 2 রাকাত। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নামাজ পড়েননি। মাগরিব পড়েছেন। হজরে ও সফর সমানভাবে 3 রাকাত। তিনি হজর ও সফর কোনো অবস্থায় কম বেশি হয় না, তা হচ্ছে দিনের বেত্রে, আর উহার পড়েছেন 2 রাকাত। তিরমিজি। সফরে 2 ওয়াক্ত নামাজ একত্রে পড়া। হাদিস 1262। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধ এর সময় এরূপ করতেন, যখন তার মঞ্জিল ত্যাগ করার পূর্বে সূর্য জ্বলে যেত তখন তিনি যোহর আসর একত্রে পড়তেন। যদি তিনি সূর্য ঢলার পূর্বে প্রস্থান করেন, যোহরকে বিলম্ব করতেন যতক্ষণ না আসরের মঞ্জিল অবতরণ করেন। মাগরিব ও তিনি এরূপ করতেন, অর্থাৎ যখন সূর্য অস্ত যাওয়ার পূর্বে প্রস্থান করতেন। মাগরিব বিলম্বে করতেন যে পর্যন্ত না তিনি এশার জন্য কোনো মসজিদে অবতরণ করতেন। তারপর উভয় নামাজ একত্রে পড়তেন। আহমদ ও তিরমিজি। জুম্মার দিনে দোয়া কবুল হয়। হাদিস 1274। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বনী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিনে এমন একটি সময় রয়েছে, যদি কোনো বান্দা তা পায় তখন আল্লাহর কাছে কোনো মঙ্গল প্রার্থনা করে, আল্লাহ নিশ্চয়ই তাকে তা দান করেন। বুখারী ও মুসলিম। কিন্তু মুসলিম এত অধিক বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, অতি অল্প সময়। বুখারী ও মুসলিম উভয়ের মধ্যে বর্ণনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিনে এমন একটি সময় রয়েছে, যদি কোনো মুসলমান নামাজ পড়া অবস্থায় সে সময় পায়, আল্লাহর কাছে তা মঙ্গল প্রার্থনা করে, আল্লাহ তাকে নিশ্চয়ই দান করবেন।
জুম্মার দিনে একটি মুহূর্ত দোয়া কবুল হয়। হাদিস 1275। হযরত আবু বুরদা ইবনে আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার পিতা আবু মুসাকে বলতে শুনেছি। তিনি বলেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিনের শেষ সময়টি সম্পর্কে ইমাম মিম্বরে বসা হতে নামাজ শেষ হওয়া পর্যন্ত সময়। মুসলিম। জুম্মার রাতে মারা গেলে সে বেহেশতি। হাদিস 1283। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান যদি জুম্মার দিনে অথবা জুম্মার রাতে মারা যায়, আল্লাহ তাআলা নিশ্চয় তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করেন। তিরমিজি। আহমদ ও তিরমিজি। কিন্তু তিরমিজি বলেছেন হাদীসটি গরীব, উপরন্তু সনদ মুত্তাসিল নয় এবং বরং মুনকাতে। জুম্মার দিন একটি উত্তম দিন। হাদিস 1285। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন রজব আসত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, আপনি আমাদের জন্য রজব ও শাবান এর বরকত দান করুন, আমাদের রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখুন। রাবী বলেন, তিনি আরো বলতেন, জুম্মার রাত একটি উজ্জ্বল রাত এবং জুম্মার দিন একটি উজ্জ্বল দিন। বাইহাকী দাওয়াতুল কবিরে। জুম্মার দিন উত্তম পোশাক পরতে হয়। হাদিস 1301। হযরত আবু সাঈদ খুদরি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন গোসল করে নিজে উত্তম পোশাক পরিধান করে সুগন্ধি লাগায়, যদি তার কাছে থাকে, তারপর জুম্মা যায় আর সামনে যাওয়ার সময় মানুষের গাড়ে উপর লাভ দেয় না, তারপর তার পক্ষে যা সম্ভব নফল নামাজ পড়ে, যখন ইমাম খুতবার জন্য বের হন, নীরব বসে থাকে যতক্ষণ না তিনি আপন নামাজ হতে অবসর গ্রহণ করেন। এটা তার জুম্মা এবং পূর্ব জুম্মার মধ্যে যা ছিল উহার জন্য কাফফারা স্বরূপ হবে। আবু দাউদ। খুতবার সময় কথা বলা উচিত নয়। হাদিস 1310। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিনে ইমামের খুতবা দানকালে কথা বলে সে হলো গাধার সে যে বোঝা ওঠায় অথচ এর কোনো ফল ভোগ করতে পারে না। যে তাকে বলে চুপ করো, তার জন্য জুম্মাও নেই। আহমদ। ঈদ উল ফিতরে কিছুকে ঈদগাহ যেতে হয়। হাদিস 1345। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ঈদে বের হতেন না যতক্ষণ না কয়েকটি খেজুর খেতেন, আর কিছু খেজুর তিনি বেজুর খেতেন। বুখারী। ঈদের নামাজের পূর্বে কুরবানি জায়েজ নেই। হাদিস 1347। হযরত বারা ইবনে আয়েজ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কুরবানির ঈদের দিনে আমাদের খুতবা দান করলেন এবং বললেন, ঈদের দিনে আমাদের প্রথম যা করতে হয় হলো নামাজ, তারপর আমরা বাড়ি ফিরব, কোরবানি করব। যে ব্যক্তি এরূপ করলো সে আমাদের পথে চলল, আর যে ব্যক্তি আমাদের নামাজ পড়া পূর্বে কুরবানি করলো, নিশ্চয় এটা গোশত কাবার বকরি হলো, যা সে পরিবারের জন্য তাড়াতাড়ি করে জবাহ করলো। এটা কুরবানি কিছুই নয়। বুখারী ও মুসলিম।
4 রকমের পশু কুরবানি হবে না। হাদিস 1377। হযরত বারা ইবনে আয়াজ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কুরবানিতে কোন রকমের পশু হতে বাঁচা উচিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হাত দ্বারা ইশারা করে বললেন, 4 রকমের পশু: কুরা, যার কুরামি সুস্পষ্ট; কানা, যার কানামি সুস্পষ্ট; রুগ্ন, যার রোগ সুস্পষ্ট; দুর্বল, যার হাড়ের মজ্জা নেই, যা শুকিয়ে গেছে। মালিক, আহমদ, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ ও দামেরি। শক্তিশালী পশু কুরবানি দিতে হয়। হাদিস 1378। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহওয়ালা খুব বলবান দুম্বা দ্বারা কুরবানি করতেন, যার চোখ কালো, মুখ কালো ও পা কালো। আরবে এরূপ দুম্বাকে খুব সুন্দর বলে মনে করা হয়। তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। হাদিস 1387। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ কুরবানি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত নিয়ম। তারা পুনঃ জিজ্ঞেস করলেন, এতে আমাদের কি সওয়াব রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরবানির পশুর প্রত্যেক লোমের পরিবর্তে একটি নেকি রয়েছে। তারা আবার জিজ্ঞেস করলেন, তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতের নিয়ম? তারা পুনঃ জিজ্ঞেস করলেন, এতে আমাদের সওয়াব কি রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানি পশুর লোমের প্রত্যেক নেকি আছে। আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পশমওয়ালা পশু পরিবর্তে কি হবে? এদের পশম তো অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পশমওয়ালা পশুর প্রত্যেক পশমের পরিবর্তে একটি নেকি রয়েছে। আল্লাহ দানে ভান্ডার কি তোমার সংকীর্ণ মনে করছ? আহমদ ও মাজাহ, ইবনে মাজাহ। প্রতিদিনই আল্লাহ ইবাদতের জন্য নির্দিষ্ট। হাদিস 1383। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন সমূহের মধ্যে এমন কোনো দিন নেই যাতে আল্লাহ ইবাদত করা প্রিয়তম হতে পারে জিলহজ মাসে প্রথম 10 দিন অপেক্ষা। তার প্রত্যেক দিনের রোজা 1 বছরের রোজার সমান। প্রত্যেক রাতের নামাজ কত রাতের নামাজের সমান। তিরমিজি, ইবনে মাজাহ। তিরমিজি বলেছেন, হাদিসটি সনদ যায়ীফ। কিয়ামত কবর সম্পর্কে আল্লাহ পাক অবগত। হাদিস 1423। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গায়েবের অদৃশ্য বস্তুর কুঞ্জির 5টি। তার মধ্যে আয়াত পাঠ করলেন, নিশ্চয়ই আল্লাহ তার কাছে রয়েছে কিয়ামতের এলম, আর তিনি প্রেরণ করেন মেঘ ও বৃষ্টি বুখারী। মেঘের গর্জন শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করতেন। হাদিস 1419। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশে মেঘ দেখতেন, কাজকর্ম ত্যাগ করে তার দিকে নিবিষ্ট হয়ে যেতেন এবং বলতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই এতে যা মন্দ রয়েছে তা হতে। এতে যদি মেঘ পরিষ্কার করে দিতেন, তিনি আল্লাহর শুকর করতেন আর বৃষ্টি বর্ষণ শুরু হতো। বলতেন, হে আল্লাহ, উপকারী পানি দান করো। আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ ও শাফিঈ। মুসলমানদের 5টি হক। হাদিস 1433। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমানের উপর আরেক মুসলমানের 5টি হক রয়েছে। তার সালামে উত্তর দেওয়া, রোগীকে দেখতে যাওয়া, জানাজায় যোগদান করা, দাওয়াত কবুল করা, হাসির জবাব দেওয়া। বুখারী ও মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি বিষয় নির্দেশ দিয়েছেন। হাদিস 1435। হযরত বারা ইবনে আয়াজ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 7টি বিষয় নির্দেশ দিয়েছেন এবং 7টি বিষয় নিষেধ করেছেন। নির্দেশ দিয়েছেন রোগীর খোঁজ খবর নিতে, জানাজা অনুগমন করতে, হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে
তার উত্তর ইয়ারহামুকাল্লাহ বলে জবাব দিতে, আমন্ত্রণকারী আমন্ত্রণ গ্রহণ করে, কসমদাতার কসম পূরণ করতে, উৎপাদে সাহায্য করতে। নিষেধ করেছেন স্বর্ণের আংটি, রেশম ও বরাক ও দিবাজ পরিধান করতে, লালগাছি, কাচ্চি অথবা রূপার পাত্র ব্যবহার করতে। অপর এক বর্ণনা আছে রূপার পাত্র পান করতে, কেননা যে দুনিয়াতে তাতে পান করবে সে আখারাতে তাতে পান করতে পারবে না। বুখারী ও মুসলিম। সূরা নাস ও সূরা ফালাক পরে ফু দিতে হয়। হাদিস 1441। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীড়িত হতেন, যখন পীড়িত হতেন মুআব্বাজাত দ্বারা তিনি নিজের শরীরের উপর ফুঁক দিতেন এবং নিজের হাত দিয়ে শরীর মুছে ফেলতেন। তখন তিনি রোগে আক্রান্ত হতেন, যে রোগে তিনি ইন্তেকাল করেছিলেন। আমি তখন সে মুআব্বাজাত পরে তার শরীরে ফুঁক দিতাম। সে সকল মুআব্বাজাত পরে তিনি নিজের ফুঁক দিতেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত দিয়ে তার শরীর মুছে দিতাম। বুখারী ও মুসলিম। মুসলিম এক বর্ণনা, হযরত আয়েশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার পরিবারে কেউ রোগাক্রান্ত হতেন তখন তিনি মুআব্বাজাত পরে তার উপর ফুঁক দিতেন, যার ফুঁক করা জায়েজ আছে। হাদিস 1443। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একবার হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে মুহাম্মদ, আপনি কি সুস্থ বোধ করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর নামে আপনাকে জেরে দিচ্ছি এমন এক বিষয় হতে যা আপনার কষ্ট দেয় প্রত্যেক ব্যক্তি কল্যাণ থেকে, অথবা বলেছেন প্রত্যেক বিদেশি চক্ষু অকল্যাণ হতে। আপনি আপনার নিয়ম নিরাময় করুন, আল্লাহর নামে আমি আপনাকে জারছি। মুসলিম। মহামারী পরীক্ষা শুভ। হাদিস 1457। হযরত উসামা ইবনে যায়েদ বলেন, রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাউন আর আযাব বিশেষ যা বনী ইসরাঈলের কোনো একটি দলের প্রতি প্রেরিত হয়েছিল, তোমাদের আগে যারা তাদের প্রতি প্রেরিত হয়েছিল। তোমরা যখন কোনো স্থানে মহামারী শুরু হয়েছে বলে শুনবে, সেখানে যাবে না, কিন্তু যখন কোনো স্থানে তা শুরু হয়েছে তা তোমরা সেখানে থাকো, তখন পালানোর উদ্দেশ্যে সেখান হতে বের হবে না। বুখারী ও মুসলিম। অসুস্থ রোগীকে দেখতে যাওয়া সওয়াবের কাজ। হাদিস 1460। হযরত যায়েদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে দেখতে আসলেন আমার চোখের বেদনায়। তিরমিজি ও আবু দাউদ। ব্যথার কারণে আল্লাহর সাহায্য চাইতে হয়। হাদিস 1463। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জ্বর এবং যাবতীয় বেদনার জন্য স্বরূপ এরূপ বলতে শিক্ষা দিয়েছেন, মহান আল্লাহর নামে মহান আল্লাহর কাছে আশ্রয় চাই সর্বরক্ত পরিপূর্ণ শিরা অপকার হতে এবং দোজখের উত্তাপের অপকার হতে। তিরমিজি। রোগী আরোগ্যের জন্য দোয়া করতে হয়। হাদিস 1465। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ কোনো পীড়িতকে দেখতে যায় তখন সে যেন বলে, হে আল্লাহ, তোমার বান্দাকে আরোগ্য দান করো, যাতে সে তোমার উদ্দেশ্য শত্রু আঘাত করতে পারে অথবা তোমার সন্তুষ্টির জন্য জানা যেতে পারে। আবু দাউদ। মর্যাদা আল্লাহর পক্ষ হতে নির্ধারিত হয়। হাদিস 1477। হযরত ইবনে খালেদ সুলামি তার পিতা
মাধ্যমে তার দাদা হতে বর্ণনা করেন যে তার দাদা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দার জন্য যখন আল্লাহর পক্ষ হতে কোনো মর্যাদা নির্ধারিত হয় বা সে আমল দিয়ে লাভ করতে পারে না, তখন আল্লাহ তাআলা তাকে শরীর সম্পর্কে অথবা সন্তান সন্ততি সম্পর্কে বিপদগ্রস্ত করেন। অতঃপর তাকে তার ধৈর্য ধারণের শক্তি দেন যাতে ও সে ওই মর্যাদা লাভ করতে পারে, আর তার জন্য আল্লাহর পক্ষ হতে নির্ধারিত করা হয়েছে। প্রতিটি মানুষের নিয়ম ৯৯টি বিপদ আছে। হাদিস ১৪৭৮। হযরত আব্দুল্লাহ ইবনে শিককে রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানকে সৃষ্টি করা হয়েছে অথচ তার সাথে ৯৯টি বিপদ রয়েছে। যদি তার সকলেই এ ব্যাপারে লক্ষ্যচ্যুত হয়, অন্তত সে বার্ধক্য ও বিপদে পতিত হয়, অবশেষে মৃত্যু বরণ করে। তিরমিজি। তিনি বলেছেন, হাদিসটি গরীব। মুমিনের রূহ গুনাহের কাফারা স্বরূপ। হাদিস ১৪৮০। হযরত আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রোগ সম্পর্কে আলোচনা করলেন এবং বললেন, মুমিনের রোগ হয়, আল্লাহ তাআলা তাকে আরোগ্য দান করেন, তা তার অতীতের গুনাহের জন্য কাফারা এবং ভবিষ্যতের জন্য শিক্ষা বস্তু হয়। তিনি মুনাফিক যখন রোগাক্রান্ত হয় অথবা তার আরোগ্য দান করা হয়, সে উটের মতো হয় যাকে তার মালিক বেঁধে রেখেছে, তারপর ছেড়ে দেয়। সে বুঝল না যে কেন তাকে বেঁধে ছিল এবং কেন ছেড়ে দিল। তখন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোগ আবার কি? আল্লাহর কসম, আমি তো কখনো ভোগাক্রান্ত হইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছ হতে উঠে যাও, তবে তুমি আমাদের অন্তর্ভুক্ত নও। আবু দাউদ। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মন সব আল্লাহরই। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দোজখের অগ্নি হতে আমাকে রক্ষা করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।